এই ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের ৮ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। সিনের একের দাগেরটা দিয়েছে ক্লেভার মাঙ্কি থেকে, বলছে ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ মাঙ্কি অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। তো কোনো এক সময় একটা বানর একটি নদীর পাড়ে বাস করত। Right in the middle of the river there was a small island with many fruit trees. নদীর ঠিক মাঝখানে একটা ছোট দ্বীপ ছিল, তাতে অনেক ফলের গাছ ছিল। সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ, সেই গাছগুলোতে মিষ্টি আর রসালো ফল ফলতো। অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক, নদী থেকে কিছুটা দূরে, দেয়ার ওয়াজ এ হিউজ রক ইন দ্য রিভার, নদীতে একটা বিশাল পাথর ছিল। এ পার্ট অফ ইট ওয়াজ অ্যাবাভ ওয়াটার, যার একটা অংশ জলের ওপরে ছিল। ওয়ান ডে, একদিন, অ্যাট্রাক্টেড বাই দ্য ডেলিশিয়াস ফ্রুটস, দ্য মাঙ্কি জাম্পড টু রিচ দ্য রক অ্যান্ড ফ্রম দেয়ার লিফট অন টু দি আইল্যান্ড। সুস্বাদু ফলের লোভে আকর্ষিত হয়ে বানরটি পাড় থেকে প্রথমে পাথরে লাফায় এবং সেখান থেকে চোখের পলক পড়তে না পড়তে আবার দ্বীপে চলে যায়। নট সো ডিফিকাল্ট আফটার অল, হি সেড টু হিমসেলফ, মনে মনে বলল খুব কঠিন নয়। শুন হি ওয়াজ এনজয়িং দ্য সুইট ফ্রুটস ফ্রম দ্য ট্রিজ, তো দ্বীপে গিয়ে সে গাছ থেকে মিষ্টি ফল পেড়ে খেয়ে উপভোগ করছিল। দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমাল দেয়ার, সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার, দ্বীপটিতে কোনো প্রাণী ছিল না বললেই চলে, তো তার কোনো বিপদ ছিল না। হেন্স, সুতরাং, দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দি আইল্যান্ড এভরিডে, তাই সে স্থির করেছিল যে সে প্রতিদিন দ্বীপটাতে যাবে। অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার এ বিগ ক্রোকোডাইল লিভড উইথ হিজ ওয়াইফ, নদীর পাড়ে আরো কিছুটা দূরে একটা কুমির তার স্ত্রীর সাথে বাস করত। ওয়ান ডে, একদিন, হি নোটিসড দ্য মাঙ্কি ক্রসিং দ্য রিভার ইন হিজ ইউনিক ওয়ে, সে লক্ষ্য করলো যে বানরটা প্রতিদিন একইভাবে নদীটা পার হয়। হি টোল্ড হিজ ওয়াইফ, ডিড ইউ সি হিম, সে তার স্ত্রীকে বললো তুমি কি দেখেছো তাকে? লেটস ক্যাচ হিম টুমরো, চলো আগামীকাল তাকে ধরি। নেক্সট মর্নিং, পরের দিনের সকালবেলা, হাউএভার, যদিও, দ্য ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট ক্যাচিং দ্য মাঙ্কি ওয়াজ নট ইজি, বানরটাকে ধরা অত সোজা ছিল না। কুমির সেটা বুঝলো। দ্য মাঙ্কি ল্যান্ডেড অন দ্য রক অ্যান্ড ইন এ ফ্ল্যাশ জাম্পড অফ অন টু দি আইল্যান্ড, বানরটা পাথরে লাফায় এবং সেখান থেকে এক পলকে দ্বীপে চলে যায়। হাইডিং বিহাইন্ড দ্য রক দ্য ক্রোকোডাইল কুড অনলি ওয়াচ হিম, পাথরের পেছনে লুকিয়ে থেকে সে কেবলমাত্র দেখতেই থাকলো। হি রিটার্ন হোম উইথাউট হিজ ক্যাচ, এবং বানরটাকে না ধরেই বাড়ি ফিরে আসলো। এতে দিয়েছে ট্রু ফলস বলতে হবে শুধু। আইতে বলেছে দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড ডেইলি, বানরটা স্থির করেছিল যে সে প্রতিদিন দ্বীপে যাবে, সত্যি। নাম্বার টু, দ্য ক্রোকোডাইল অ্যান্ড হিজ ওয়াইফ সাকসেসফুলি কট দ্য মাঙ্কি, কুমির এবং তার স্ত্রী খুব সাফল্যের সাথে বানরটাকে ধরেছিল, ফলস। নাম্বার থ্রি, দেয়ার ওয়্যার মেনি আদার অ্যানিমালস অন দ্য আইল্যান্ড, বলছে দ্বীপে আরো অন্যান্য অনেক প্রাণী ছিল, ফলস। বিয়ের আইতে বলেছে ওয়্যার ডিড দ্য মাঙ্কি ফাইন্ড দ্য ফ্রুট গার্ডেন, ফলের বাগানটা বানর কোথায় খুঁজে পেয়েছিল। এইটা লিখবে রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুট ট্রিজ, সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ। নাম্বার টু তে বলেছে হোয়াট ওয়াজ নট সো ডিফিকাল্ট ফর দ্য মাঙ্কি, বানরটার জন্য কি বেশি কঠিন ছিল না। ক্রসিং দ্য রিভার অ্যান্ড রিচড দি আইল্যান্ড ওয়াজ নট সো ডিফিকাল্ট ফর দ্য মাঙ্কি, নদী পার হওয়া এবং দ্বীপে পৌঁছানোটা বানরের কাছে খুব একটা কঠিন ছিল না। থ্রিতে বলেছে হোয়াট মেথড ডিড দ্য মাঙ্কি ইউজ টু ক্রস দ্য রিভার, নদী পার করার জন্য বানরটা কোন পদ্ধতি অবলম্বন করত। এইটা লিখবে দ্য মাঙ্কি জাম্প টু রিচ দ্য রক অ্যান্ড ফ্রম দেয়ার লিফট অন টু দি আইল্যান্ড। নাম্বার টু তে সল্ট সেলার এক গল্প দিয়েছে, গাধা এবং সল্ট সেলারের, লবণ বিক্রেতার। তো বলছে সল্ট সেলার ইউজ টু ক্যারি দ্য সল্ট ব্যাগ অন দ্য ব্যাক অফ হিজ ডঙ্কি টু দ্য মার্কেট এভরিডে, তো একটা লবণ বিক্রেতা ছিল যে প্রতিদিন বস্তায় লবণ নিয়ে গাধার পিঠে চাপিয়ে বাজারে যেত। অন দ্য ওয়ে, পথে, দে হ্যাড টু ক্রস এ স্ট্রিম, একটা নদী পার হতে হতো। ওয়ান ডে দ্য ডঙ্কি সাডেনলি টাম্বল ডাউন দ্য স্ট্রিম, গড়িয়ে একদিন গাধাটা গড়িয়ে হঠাৎ করে নদীতে পড়ে যায়। অ্যান্ড দ্য সল্ট ব্যাগ অলসো ফেল ইনটু দ্য রিভার, এবং গাধাটার পিঠে যে লবণের বস্তাটা ছিল সেটাও নদীর জলে পড়ে যায়। দ্য সল্ট ডিজলভড ইন দ্য ওয়াটার, লবণটা জলে গুলে যায়। অ্যান্ড হেন্স দ্য ব্যাগ বিকেম ভেরি লাইট টু ক্যারি, তার ফলে সেই বস্তাটা, লবণের বস্তাটা একদম হালকা হয়ে যায়। দ্য ডঙ্কি বিকেম ভেরি হ্যাপি, তো মানে বুঝতে পেরে গাধাটা খুব খুশি হয় মনে মনে। এতে আছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। আইতে বলেছে অন দ্য ওয়ে টু দ্য মার্কেট দে হ্যাড টু ক্রস এ স্ট্রিম। নাম্বার টু হবে দ্য ডঙ্কি বিকেম হ্যাপি বিকজ দ্য সল্ট ডিজলভড মেকিং দ্য ব্যাগ লাইট।
থ্রিতে হবে ওয়ান ডে দ্য ডঙ্কি সাডেনলি টাম্বেল ডাউন দ্য স্ট্রিট। আনসিনে আসে এখানে নিমো একটা মাছ মানে কার্টুন ক্যারেক্টার আর কি, তার উপরে একটা প্যাসেজ দিয়েছে, বলছে ফাইন্ডিং নিমো ইজ অ্যান অ্যানিমেটেড ফিল্ম অ্যাবাউট এ ক্লাউন ফিশ নেমড মার্লিন। বলছে ফাইন্ডিং নিমো হচ্ছে একটি কার্টুন ছবি, মানে বাচ্চাদের অ্যানিমেটেড ছবি, যেখানে একটা ক্লাউন মাছকে দেখানো হয়েছে যার নাম হচ্ছে মার্লিন অ্যান্ড হিজ সন নিমো, এবং মার্লিনের ছেলে হলো নিমো। দ্য কিউরিয়াস অ্যান্ড অ্যাডভেঞ্চারাস নিমো, নিমোর স্বভাবটা হচ্ছে কিউরিয়াস অ্যান্ড অ্যাডভেঞ্চারাস, ইজ ক্যাপচার্ড বাই এ ডাইভার অ্যান্ড টেকেন টু এ ফিশ ট্যাঙ্ক ইন এ ডেন্টিস্ট অফিস। একটা তো একজন ডুবুরি নিমোকে ধরে একটি দন্ত চিকিৎসকের অফিসে একটি মাছের ট্যাঙ্কে আর কি নিয়ে যায়। ডেসপারেট মার্লিন, ডেসপারেট মানে সাহসী, মরিয়া হয়ে বলতে পারো, মরিয়া হয়ে মার্লিন embarks on an epic journey to rescue Nemo. তো মরিয়া হয়ে মার্লিন নিমোকে উদ্ধার করার জন্য এক মহাকাব্যিক যাত্রা শুরু করে। Along the way, Marlin meets Dory, a friendly but forgetful fish. তো পথে মার্লিন ডোরির সাথে দেখা করে। ডোরি হচ্ছে একটি বন্ধুত্বপূর্ণ কিন্তু সবকিছু ভুলে যায় আর কি। টুগেদার তারা একসাথে দে নেভিগেট ওশেন ডেঞ্জার্স, তারা একসাথে সমুদ্রের বিপদ অতিক্রম করে। এনকাউন্টারিং শার্কস, হাঙর, শার্ক, জেলিফিশ অ্যান্ড কারেন্টস, হাঙর, জেলিফিশ এবং স্রোতের তারা মুখোমুখি হয়। এনকাউন্টার হওয়া মানে আক্রমণের সম্মুখীন হওয়া আর কি। ইন দ্য ডেন্টিস্ট অফিস, সেই দন্ত চিকিৎসকের অফিসে নিমো মেক্স ফ্রেন্ডস উইথ এ ট্যাঙ্ক ফিশ হু হেল্পস হিম টু এসকেপ। নিমো একটা ট্যাঙ্ক ফিশের সাথে বন্ধুত্ব করে যে তাকে পালাতে সাহায্য করে। মার্লিন অ্যান্ড নিমো রিইউনাইট, মার্লিন এবং নিমো আবার পুনরায় মিলিত হয়। ওভারকামিং ফিয়ার্স অ্যান্ড অবস্টাকলস, তো তারা সমস্ত ভয় আর বাধা অতিক্রম করে আবার পুনরায় মিলিত হয়। দ্য ফিল্ম সেলিব্রেটস ব্রেভারি, তো এই ছবিটি ব্রেভারি মানে সাহসিকতা, ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব অ্যান্ড দ্য আনব্রেকেবল বন্ড বিটুইন পেরেন্টস অ্যান্ড দেয়ার চাইল্ড, বাবা মা এবং তার সন্তানদের মধ্যে যে অটুট বন্ধন, সেই বিষয়টাকে, এই বিষয়গুলোকে উদযাপন করা, মানে বিষয়গুলোর প্রতি আর কি উদযাপন করা হয়েছে। তো এখানে আছে এতে বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, আইতে বলেছে নিমো ওয়াজ ক্যাপচার্ড বাই এ ডাইভার, ডাইভার মানে ডুবুরি। নাম্বার 2 বলেছে অন হিজ জার্নি মার্লিন ওয়াজ অ্যাসিস্টেড বাই ডোরি দ্য ফিশ। 3তে দিয়েছে নেমো ওয়াজ টেকেন টু এ ফিশ ট্যাঙ্ক ইন এ ডেন্টিস্ট অফিস। বিতে চার্ট ফিল করতে দিয়েছে ক্যারেক্টার্স আর তাদের ক্যারেক্টারিস্টিক। নিমো হচ্ছে কিউরিয়াস অ্যান্ড অ্যাডভেঞ্চারাস আর ডরি হচ্ছে ফ্রেন্ডলি বাট ফরগেটফুল। গ্রামারে আসি, প্রিপোজিশন বসাতে হবে। আইতে হবে ফিশ লিভস ইন ওয়াটার, আর নাম্বার 2 হবে পলিশ ইজ অ্যাপ্লাইড টু মেক দ্য সারফেস শাইনি। বিতে বলেছে সাবজেক্ট প্রেডিকেট আলাদা করতে, এখানে সেন্টেন্স হচ্ছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সাবজেক্ট হবে দ্য সান, প্রেডিকেট রাইজেস ইন দ্য ইস্ট। নাম্বার 2 তে মাই ব্রাদার ইজ সিঙ্গিং এ সং, সাবজেক্ট হবে মাই ব্রাদার, প্রেডিকেট হবে সিঙ্গিং এ সং। প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম বসাতে হবে সি এর দাগেতে, তো আইতে হবে দ্য বয় ইজ ড্রয়িং এ পিকচার, নাম্বার 2 হবে দে আর প্লেইং ইন দ্য ফিল্ড। প্রেজেন্ট কন্টিনিউয়াসে সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর বসে, আর এই যে মেন ভার্ব যেগুলো আছে আইএনজি যোগ হয়, তো দের পরে আর বসে আর প্লে এর সাথে আইএনজি যোগ হয় আর প্লেইং। 3 এটা আছে দ্য বয়েজ অ্যান্ড গার্লস, প্লুরাল, সাবজেক্ট যেহেতু প্লুরাল সেই জন্য আর বসবে, আর স্ট্যান্ড এর সাথে আইএনজি যোগ হয় স্ট্যান্ডিং, আর স্ট্যান্ডিং ইন দ্য প্রেয়ার লাইন। তারপরে দিয়ে দিয়েছে রিরাইট সেন্টেন্স ইউজিং পাংচুয়েশন মার্ক, তো এখানে সেন্টেন্সটা হচ্ছে ক্যান শি বেক এ কেক আস্কড দ্য লেডি, এখানে ডবল ইনভার্টেড কমা দিয়ে লিখবে, সিটা বড় হাতে দিয়ে ক্যান লিখবে, শি বেক এ কেক কোশ্চেন মার্ক ডবল ইনভার্টেড কমা ক্লোজ আস্কড দ্য লেডি। নাম্বার 2 তে ওয়াও মানে অবাক হয়ে যাচ্ছে, হোয়াট এ ওয়ান্ডারফুল পিকচার, তো ডবল ইনভার্টেড কমা দিয়ে ওয়াও লিখে এক্সক্লামেটরি মার্ক দেবে, হোয়াট এর ডব্লিউটা বড় করে দিয়ে ওয়ান্ডারফুল পিকচার এক্সক্লামেটরি মার্ক আবার দিয়ে ডবল ইনভার্টেড কমা ক্লোজ করে দেবে। 5 এ দিয়েছে সিনোনিম লিখতে হবে, হার্ডেলস হবে অবস্টাকল, কানেকশন হবে বন্ড। রাইটিং এ বলেছে প্যারাগ্রাফ লিখতে হবে ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্পর্কে। তো ভিক্টোরিয়া মেমোরিয়াল ইজ এ ম্যাগনিফিসেন্ট মনুমেন্ট সিচুয়েটেড ইন কলকাতা বিসাইড রেড রোড।
Built of white marble, it was dedicated to Queen Victoria and stand as one of the greatest architectural marvels of the British era. এরা মানে যুগ, ব্রিটিশ যুগের একটি মানে প্রত্নতাত্ত্বিক আর কি আশ্চর্য, মহান প্রত্নতাত্ত্বিক আশ্চর্য বলা যেতে পারে। টুডে ইট সার্ভ অ্যাজ এ মিউজিয়াম শোকেসিং, মানে মিউজিয়ামের মতো সবাইকে দেখায় আর কি। হিস্টোরিক্যাল আর্টিফেক্ট, ঐতিহাসিক সব শিল্পকলা রয়েছে, পেন্টিং, চিত্র, স্কাল্পচার, স্থাপত্য, এই ভাস্কর্য ফ্রম দ্য কলোনিয়াল পিরিয়ড। আচ্ছা, কলোনিয়াল পিরিয়ড মানে ঔপনিবেশিক যুগ থেকে, সেই সমস্ত যুগের আর কি। সারাউন্ডেড বাই লাশ গার্ডেন, চারিদিকে একটা বিশাল বাগান দিয়ে ঘেরা। ইট অ্যাট্রাক্ট টুরিস্ট ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের মানে পর্যটকদের আকর্ষণ করে।